আজকের রেসিপিতে রয়েছে রুই মাছ দিয়ে কাঁকরোলের ঝোল। আর কাঁকরোলটা কিভাবে সবুজ রেখেই রান্না করা যায় আজকে সেই রেসিপিটাই দেখাবো। খুবই কম মশলায় মজাদার একটি রান্না। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটু হলুদ এবং একটু লবণ। তো হলুদ এবং লবণটা ভালো করে মেখে নিব। মেখে নিয়ে রেখে দিচ্ছি আর চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। পাত্রটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রান্নার তেল। আর তেলটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ এই একই তেল দিয়ে পুরো রান্নাটাই শেষ করব। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হলুদ লবণ মেখে রাখা রুই মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নিব। তো একটি সাইড হয়ে গেলে উল্টে দিব এবং অপর সাইডটি ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিব। এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোল। আর কাঁকরোলগুলো আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের খুশি অনুযায়ী কেটে নেবেন। তো কাঁকরোলটা কিন্তু খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। এতে কাঁকরোলের রংটা রান্নার পরেও এরকম সবুজ থাকবে। তো কাঁকরোলে কোনো কালার হবে না, শুধু তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নিব। এরপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। তো আলুটাও আমি কাঁকরোলের মতো করে লম্বা করে কেটে নিয়েছি। এখন এই আলুটাও একদম হালকা করে ভেজে নিব। আলুতেও কোনো কালার হবে না, শুধু তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটা তুলে নিব। আর এভাবে রান্না করলে তরকারিটা অনেক সুস্বাদু হয় এবং দেখতেও সুন্দর হয়। তো আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে নিলাম। এরপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও ভেজে নিতে হবে। তো নেড়ে চেড়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট এবং 1 টেবিল চামচ রসুনের পেস্ট। তো এই আদা রসুনটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো আর দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো এখানে আমি 1 চা চামচ মরিচ দিয়েছি। যার যার স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো মশলাটা এখন তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আর এভাবে একটু কষিয়ে নিলে মশলার থেকে সুন্দর একটি সুঘ্রাণ পাওয়া যায়। তো এরপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম, নয়তো দেখা যাবে মশলাটা পুড়ে যাচ্ছে। তো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোল এবং আলু। মাছটা যেহেতু ভাজা এবং মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো এজন্য কাঁকরোল এবং আলুটা দিয়ে আগে এটা সেদ্ধ করে নিতে হবে। তো এই মশলার মধ্যে আমি মিনিট খানিক ভেজে নিলাম। ভেজে নিয়ে এরপরে দিয়ে দিব পানি। তো যে যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা দিবেন। তো পানিটা দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে এই কাঁকরোল এবং আলুটা সেদ্ধ করে নিব। ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর চেক করে নিচ্ছি আলু এবং কাঁকরোল সেদ্ধ হয়েছে কিনা।
তো আলু এবং কাঁকরোল ৮০ ভাগ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা মাছগুলো। তো ভাজা মাছ দিয়ে আর ২-৩ মিনিট আমি রান্না করে নিব। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এ পর্যায়ে আলু, কাঁকরোল এবং মাছ সবই সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও হয়ে গেছে। তো এখন উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এই তো হয়ে গেল আজকে কাঁকরোল, আলু এবং রুই মাছের ঝোল। খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।